তো গাইস আজকে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে হচ্ছে মায়ের কথা মতন স্বামীকে তালাক দিল স্ত্রী। তো স্ত্রী কেন তালাক দিছে, কিন্তু স্ত্রী তার ভিতরে কোনো নাই। তো পুরো ভিডিওটা দেখানোর জন্য আমি আসছি। তো একটা অ্যাকচুয়ালি ছেলেদের মনে সবচেয়ে বড় কষ্ট এবং সবচেয়ে বড় শান্তি হচ্ছে ফ্যামিলি থেকে। প্রত্যেকটা ছেলেই চায় যে আমার ফ্যামিলি আমাকে শান্তি দেউক, আমার ফ্যামিলির থেকে আমি একটু সুখ শান্তি ভালোবাসা যাতে আমি বেশি পাই। কিন্তু কিছু কিছু মাদার চোদ শাশুড়ির জন্য, মানে কিছু কিছু মাদার চোদ শাশুড়ির জন্য ওই সংসারে অশান্তি হয়। ওই সংসারে সবচেয়ে বেশি অশান্তির কারণে হচ্ছে শাশুড়ি। শাশুড়ির টিপনা কথা আর গুষ্টি গিলাই সব বউরে মাথায় ঢুকায় দেয়, আর বউ শালাও স্বামীর লগে তেদের বেদের নেদের বেদের করতেই থাকে। তো সেজন্য আজকে এই ভিডিওটা আমি নিয়ে আসছি। তো ভিডিওটা একটু পুরো দেখবেন মনোযোগ সহকারে, তাহলে বুঝতে পারবেন। আমার স্বামী রতন দফাদারকে এক তালাক, এক তালাক। দুই তালাক, তালাক দিচ্ছে ছেলেকে, তো তারই মেয়ে অন্য ছেলেকে তালাক দিচ্ছে, আর সে মাথার মাঝে হাত দিয়ে হাত বুলাচ্ছে। অথচ এই মহিলা একটু পরেই দেখবেন তার কি রূপ। মেয়েটাকে তালাক দেওয়ার জন্য তার গলা বিষ টাইপা ধরবে, একটু খালি দেখেন। বলেন দুই তালাক। ভাই আমি বুঝতে পারলাম না এটা কি মহিলা না জল্লাদ। জল্লাদেরও এর একটু মনে মায়া দেওয়া আছে। মেয়ে তার স্বামীকে ডিভোর্স দিচ্ছে না, দিব না, তালাক দিব না। এ মহিলার ফারতেছে কেন? মেয়ে ছেলে যদি বউকে সুখে শান্তিতে রাখতে পারে তাকে তালাক দেওয়ার মানে কি? এ মহিলা তো জবরদস্তি করে তার মেয়েকে তালাক দেওয়া হচ্ছে। এটা তো মহিলা না, জল্লাদ বললে আমার হিসাবে ভুল হবে। এটা হচ্ছে একটা ডাইনি ডাইনি। বলেন দুই তালাক। আমার মনে হয় এখানে মহিলাটার পাওয়ার হচ্ছে একটু বেশি, কারণ ঘরের হর্তাকর্তা হচ্ছে মহিলা। আর যে ঘরের হর্তাকর্তা মহিলা হবে সেই ঘরের মেয়েরা জীবনও সংসার করতে পারে না এবং পারবেও না। কারণ অনেক দেখছি যে ফ্যামিলির মহিলা হবে হর্তাকর্তা, পুরুষের কোনো দাম থাকবে না, সেই ঘরের মেয়েরা সংসার করতে তাদের অনেক কষ্ট হয়। কারণ তার মায়ের কথা সে উঠে বসে, তার মা হচ্ছে সবচেয়ে বড় নাগর থাকে, আর তার মাই হচ্ছে সবচেয়ে বড় বারো বাতারিও থাকে। তার মায়ের কারণে মেয়েগুলা সংসার করতে পারে না। এখানে তার স্বামীকে সে ইজ্জত দিচ্ছে না, আর মেয়েকে সংসার সে কিভাবে করতে দেবে? বলেন দুই তালাক। বলেন আর বলতে হবে, তো বলতে হবে। দুই তালাক, দুই তালাক। তিন তালাক, ব্যাংকিস না এমনি ব্যাংকে পড়িস না। বলেন তিন তালাক। তিন তালাক। ও সর্বমোট আমার নফসের উপরে 22 তালাক গ্রহণ করলাম। ও সর্বমোট আমার নফসের উপরে 22 তালাক গ্রহণ করল। ব্যাংকে পড়িস না তুই আমাকে কোন এটা খারাপ করেন না। ভাই আমার জীবনে বহুত মহিলা দেখলাম, মেয়ের সংসার ভাঙার জন্য, মেয়েকে ডিভোর্স দেওয়ার জন্য বা তালাক দেওয়ার জন্য যে মহিলা এরকম করতে পারে সে কোনো সাধারণ মহিলা না। আর এখানে ছেলেটা যেভাবে ভাঙে পড়ছে, আমার মনে হয় না ছেলেটার কোনো দোষ, বা আমার হিসাবে ছেলেটার কোনো প্রবলেম আছে বিধায়। কারণ মেয়েও সংসার ছাড়তে চায় না, ছেলেও সংসার ছাড়তে চায় না। তার ভিতরে হচ্ছে তার মা। হয়তো ছেলেটা একটু গরিব হতে পারে বা ছেলেটার কোনো ক্ষমতাশীল দল থেকে একটু কম হতে পারে, সেই জন্য মহিলাটা পুরা পাওয়ার দেখাই এই কাণ্ডটা করাইছে। এ যদি কোনো মহিলা, আমার মনে হয় নিজে ইচ্ছাকৃত করে তার মেয়ের লাইফটাকে সে নষ্ট করলো। কারণ এই মেয়ে তো আজ হোক কাল হোক দুদিন পরে হোক ওই ছেলের সাথে পলাবেই, গ্যারান্টি হোক। তার যদি 10টাও বিয়ে দিয়ে দেয় তাও সে পলাবে। তাকে যদি সোনার খনির মাঝে ডাইলেও দেয় তাও সেখান থেকে ওই ছেলের সাথে পলাবে, এটা গ্যারান্টি।